উত্তেজিত 27 ব্যাচ। আশা করি সকলে ভালো আছো। তো দেখতে দেখতে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমের শুরু হতে যাচ্ছে। আগামী 24 জুলাই থেকে তোমাদের কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তো এখন আমি তোমাদেরকে কলেজ ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু কথা বলবো। এই ভিডিওটা দেখলে তোমরা ইজিলি কলেজ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সব তথ্য জানতে পারবে। কিভাবে কাজ করলে বা কিভাবে চয়েস লিস্ট সিলেক্ট করলে, কিভাবে আমরা কোন ডেটে সিলেক্ট করলে আমরা আমাদের স্বপ্নের কলেজে ভর্তি হতে পারবো, সেই বিষয়ে আমি তোমাদেরকে এখন বলবো। তো এইচএসসি 27 ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা। আশা করি সকলে দেখবা। তো এখন আমরা কবে, কিভাবে, কখন আমরা কলেজ চয়েস দিব সেই ব্যাপারে বলবো। এইচএসসি 27 ব্যাচের কলেজ ভর্তি আবেদন শুরু হবে হচ্ছে তোমাদের 24 জুলাই। আগামী 24 জুলাই থেকে তোমরা 24 জুলাই 23 জুলাই রাত 12টা 1 মিনিটের পর থেকে, মানে 24 জুলাইয়ের প্রথম প্রহর থেকে তোমরা কলেজ ভর্তির আবেদন শুরু করতে পারবে। আবেদন করতে পারবে 9 আগস্ট রাত 12টা পর্যন্ত। 9 আগস্ট রাত 12টা পর্যন্ত। এবার কলেজ ভর্তির চয়েসের ক্ষেত্রে তোমরা সর্বনিম্ন 5টি কলেজ, আমি আবার বলতেছি, সর্বনিম্ন 5টি কলেজ ও সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের বাছাইকৃত কলেজ থেকে যে কোনো একটা কলেজে তোমাকে মনোনীত করা হবে, অথবা কোনো কলেজেও তুমি মনোনীত না হতে পারো। কিন্তু তুমি যদি চয়েস ক্রমও ঠিক রাখো, কিভাবে চয়েস দিতে হয় এগুলো আমি আরেকটা ভিডিওতে বলবো। তোমার মার্ক অনুযায়ী কোন কলেজ তোমার জন্য ভালো হবে সেগুলো। কিন্তু তুমি 5টি ও সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবার আবেদন ফি হচ্ছে তোমাদের জন্য 220 টাকা। এবার তোমাদের জন্য আবেদন ফি হচ্ছে 220 টাকা। কিন্তু তোমরা যদি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করো, সেক্ষেত্রে কম্পিউটার চার্জ হিসেবে এক্সট্রা আরো কিছু টাকা নিতে পারে, যেমন 300 টাকা বা 350 টাকা নিতে পারে। কিন্তু সরকারিভাবে এবার কলেজ ভর্তির আবেদন ফি হচ্ছে 220 টাকা। এখন তোমাদের মনে কিছু প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি যে সর্বনিম্ন 5টি বা সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করব, এই 10টি বা 5টি প্রতিটি কলেজের জন্য কি পৃথক পৃথক ভাবে আমাকে 220 টাকা দিতে হবে? বিষয়টা না। বিষয়টা হচ্ছে, তুমি যে একটা আবেদন করবা, এই একটা আবেদনের মাধ্যমে তুমি সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করতে পারবা। এই পুরো আবেদন প্রক্রিয়ার জন্য সরকারি ফি হচ্ছে 220 টাকা। তাহলে আমি যদি আবার বলি, তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী 24 জুলাই, আবেদনের শেষ তারিখ 9 আগস্ট, এবং সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি হচ্ছে মাত্র 220 টাকা। এই 220 টাকা কিন্তু তোমরা যদি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করো, সেক্ষেত্রে একটু খরচটা বাড়তে পারে। প্রথম পর্যায়ে, মানে তোমরা যে এবার আবেদন করবা, এটা হচ্ছে আবেদনের প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে 21 আগস্ট রাত 8টায়। রাত 8টায় তোমরা অনলাইনে আবেদন যে করেছো এটার ফলাফল দেখতে পারবা। অথবা তুমি আবেদন করার সময় যে ফোন নাম্বারটি দিবা, ওই ফোন নাম্বারটি তুমি মেসেজ পাবা যে তোমার কোনো কলেজে হচ্ছে কিনা। যদি কোনো কলেজে নাও হয়, ওই কলেজে তুমি তাও জানতে পারবা। তো প্রথম পর্যায়ে নিশ্চয়ন করতে হবে 25 আগস্টের মধ্যে। তাহলে এই কথাটা হচ্ছে, আমার এই ভিডিওটা হচ্ছে আমরা মূলত প্রথম পর্যায়দের জন্য। তো প্রথম পর্যায়ে যদি তুমি তোমার কাঙ্ক্ষিত কলেজ পেয়ে যাও, এবং যে কলেজটা তোমাকে সিলেক্ট করা হয়েছে, ওই কলেজটা যদি তোমার পছন্দের কলেজ হয়ে থাকে, তাহলে তুমি 25 আগস্টের মধ্যে কনফার্ম করতে হবে। এরপর তোমার ক্লাস শুরু হবে হচ্ছে 30 সেপ্টেম্বর। এখন কোনো কারণে যদি তুমি প্রথম পর্যায়ে তোমার কাঙ্ক্ষিত কলেজ বা কোনো কলেজে না পাও, সেক্ষেত্রে তুমি আরো 2বার আবেদন করার সুযোগ পাবে, এবং একবার মাইগ্রেশনের করার সুযোগ রয়েছে। এই জন্য আমি এখন এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা প্রথম পর্যায়ে আবেদন করবে। প্রথম পর্যায়ে তো সকলে আবেদন করবে, এবং প্রথম পর্যায়ে কাঙ্ক্ষিত কলেজ যারা পাবে তাদের জন্য। যারা প্রথম পর্যায়ের আবেদনের রেজাল্টের দিন আমি আরেকটা ভিডিও আপলোড করব, ওই ভিডিওতে বলবো যারা কাঙ্ক্ষিত কলেজ বা কোনো কলেজই পাওনি, তারা দ্বিতীয় পর্যায়ে কিভাবে আবেদন করবে। প্লাস এখন প্রথম পর্যায়ের আবেদন করার জন্য, প্রথম পর্যায়ের আবেদন কিন্তু শেষ হবে 9 আগস্ট, আর আমাদের ফলাফল প্রদান করবে 21 আগস্ট রাত 8টায়। আমরা সবাই আমাদের ফোনে মেসেজ পেয়ে যাব, অথবা অনলাইনে যেয়ে দেখতে পারবো রোল রেজিস্ট্রেশন দিয়ে যে আমার কোনো কলেজে হয়েছে কিনা। এখন আমাদের যদি কোনো কলেজে আবেদন করার পর কোনো কলেজ হয়ে যায়, তার মানে যে আমি ওই কলেজে ভর্তি হতে পারবো, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাকে প্রথম নিশ্চয়ন করতে হবে 25 আগস্টের মধ্যে। আমরা যদি কোনো কলেজে চান্স পাওয়ার পর ওই কলেজের
নিশ্চয়ন না করি তাহলে কিন্তু আমরা ভর্তি হতে পারবো না। ওই আসনটি খালি দেখাবে, দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদেরকে নিয়ে নেবে। এজন্য আমাদের ফলাফল পাওয়ার পর যদি আমাদের কাঙ্ক্ষিত কলেজে আমাদের চান্স নিশ্চিত হয়ে যায়, আমাদের প্রথম কাজটি হবে কলেজ নিশ্চিত করা। তো গণিত পাঠশালার সাথে থাকলে তোমরা ধারাবাহিকভাবে তোমাদের কলেজ অ্যাডমিশন সম্পর্কে জানতে পারবে। সকলকে ধন্যবাদ।